একসময় বাবার গড়ে দেওয়া ছোট্ট চায়ের দোকানে কাজ করতেন নরেন্দ্র মোদী। খুব ছোটবেলা থেকেই অভাব আর দারিদ্রতায় দিন কাটাতে হতো তাকে, কিন্তু আজ তিনি টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। সত্যি মানুষকে তার চেষ্টা যে বহুদূর নিয়ে যেতে পারে তার জলজান্ত উদাহরণ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। স্বাধীন ভারতের 14তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনটা ছিল খুবই কষ্টকর। ছোটবেলায় চায়ের দোকানে কাজ করতেন তিনি। পড়াশুনো আর কাজ মিলিয়ে তিনি চলতে চলতে ঢুকে পড়েন রাজনৈতিক জীবনে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন। ভারতীয় জনতা পার্টি 2014 সালের লোকসভার ভোটে জয়লাভ করে এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয় নরেন্দ্র মোদী। এরপর 2019 সালে তৃতীয়বার জয় এবং 2024 সালে লোকসভার ভোটে জয় হওয়ার পর তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন শ্রী নরেন্দ্র মোদী। যে মানুষটা একটা সময় চায়ের দোকানে কাজ করছে সেই মোদী আজ একটা দেশের প্রধানমন্ত্রী। জানা যায় নরেন্দ্র মোদীর বাবা একজন চা বিক্রেতা ছিলেন। সংসারের অভাবের কারণে বাবা ও ছেলে রেলে চা বিক্রি করতেন। ছোট থেকেই রাজনীতিতে আসার ইচ্ছে ছিল মোদীর। শিক্ষাগত যোগ্যতা বলতে দিল্লির ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন মোদী। 1987 সালে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর দীর্ঘদিন রাজনীতি করার পর 2001 সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হন তিনি। 2014 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এরপর 2014 সালে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন মোদী। সত্যি চাওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী ভাবা যায়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে নরেন্দ্র মোদীর অনুপ্রেরণাময় জীবন শুরু হয় উত্তর গুজরাতের মেহসানা জেলায় ভাদরনগর নামের এক ছোট্ট শহরের অলিতে গলিতে। 1950 সালের 17 সেপ্টেম্বর তার জন্ম হয়। তার ঠিক 3 বছর আগেই ভারত স্বাধীনতা লাভ করে। এজন্য তিনি স্বাধীন ভারতের প্রজন্ম ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি দামোদর দাস মোদী এবং হীরাবাই মোদীর তৃতীয় সন্তান। তিনি অত্যন্ত দরিদ্র এক পরিবার থেকে উঠে এসেছেন। তাদের পুরো পরিবার 40x12 ফুট একটি একতলা বাড়িতে থাকতেন এবং 1987 সালে গুজরাতের বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। নতুন দায়িত্বে তার প্রথম কাজ ছিল আহমেদাবাদ নগর নিগমের নির্বাচনে বিজেপির প্রথম জয়লাভ নিশ্চিত করা। এছাড়াও 1990 সালে গুজরাতের বিধানসভা নির্বাচনের বিজেপিতে যাতে কংগ্রেসের পরে দ্বিতীয় স্থান দখল করে তাও তিনি নিশ্চিত করেন। 1995 সালে বিধানসভা নির্বাচনে শ্রী নরেন্দ্র মোদী সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বিজেপির জনসমর্থন বৃদ্ধি পায়। এই বিধানসভায় নির্বাচনের বিজেপি 221টি আসন জয়লাভ করেন। সত্যি একজন সাধারণ চাওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়া ভাবা যায়। সত্যি মানুষের চেষ্টা যে তাকে কত দূর নিয়ে যেতে পারে তা এই দেশের প্রধানমন্ত্রীকে দেখলেই বোঝা যায়।